নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম বেগুন আলু দিয়ে ডিমের একটি দারুণ রেসিপি নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি লম্বা লম্বা বেগুন। এগুলোকে কিন্তু আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কিন্তু আমি সব বেগুনগুলোই কেটে নেব। তো এখানে আমি 3টে আলুও কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুন আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ওই একই তেলে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে ভেজে নিয়ে তুলে নেব। তো কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব। অ্যাড করে দেব 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, অ্যাড করে দিলাম টমেটোটা। এখন যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু রান্না করে নেব। অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অ্যাড করে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি ঝালের জন্য 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে নিচ থেকে পুড়ে না ওঠে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের পাউডার। এখন একটু একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। এখন আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা এখানে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম বেগুনটা, সেই বেগুনটা এখানে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন অ্যাড করে দেব একটা ডিম আমি ভেঙে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। আমি মোট কিন্তু 3খানা ডিম এখানে অ্যাড করে দেব। এখন ঢাকনা দিয়ে আমি কিন্তু 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন এখন কিন্তু আমি হাফ টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যায় না, তো অবশ্যই এই চিনিটা দেবেন। এখন বেশ কিছুটা ধনেপাতা আমি কুচি করে নিয়েছি, ধনেপাতাটা অ্যাড করে দেব। অ্যাড করে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ডিমের অসাধারণ একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।